হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজ থেকে আমরা ডাব্লিউপিকেপির বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছিল সেই রিলেটেড অঙ্কগুলো আমরা আলোচনা করব। প্রত্যেক দিন দুটি করে ক্লাস দেব ডাব্লিউপির বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে। তো একটু ফলো করার চেষ্টা করবে। সকালের দিকে একটা ক্লাস থাকবে ওই 9টা থেকে 10টার মধ্যে, আর রাত্রিবেলায় তোমার 7টা থেকে 8টার মধ্যে একটা ক্লাস পাবে। তো দুটি করে ক্লাস ডাব্লিউপির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, বলেছে কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান। ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হিসেবে গণ্য হয়। যদি মোট ভোটার সংখ্যা 600 হয়, তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছে। এটা ডাব্লিউপি বেঞ্চ 2022 এসেছিল। দেখো, ভোট বাতিল যেটা সেটা বাদ দাও, বৈধ ভোট কত সেটা আমরা দেখব। টোটাল ভোটার বলেছে 600। তো এই টোটাল 600 ভোটারের মধ্যে 1/6 বাদ চলে গিয়েছে। তো 1/6 মানে কত হবে? 1/6 মানে হবে 100 জন। ঠিক আছে, কাটাকাটি করলে 100 জন আসছে, মানে 100 জন ভোট বাতিল হয়েছে। তাহলে বৈধ ভোট কত? টোটাল 600 ভোটার থেকে যদি 100 বাতিল আমি বিয়োগ করে দিই, তাহলে মোট বৈধ ভোট হচ্ছে 500 জন। এটা গণনা করা হয়েছে। এবার এই 500 জনের মধ্যে যে জিতেছে সে 60% পেয়েছে। বৈধ ভোটের 60% এখানে বলা আছে। তার মানে যে জিতেছে সে 60%, তাহলে যে হেরেছে সে 40% পাবে বৈধ ভোটের। তো বৈধ ভোট তো 500, এর 40% বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। তো 500 40% কত হবে? যদি 500 ইন্টু 40% মানে 40 ডিভাইডেড বাই 100। তার মানে দুটি শূন্য কাটলে 5 4 20, তার মানে 200 জন আসছে। তার মানে মোট বৈধ ভোটের 200 জন পেয়েছে অন্য প্রার্থী। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো, কেপিএসআই 2023 কোশ্চেনটা এসেছিল। বলা হয়েছে একটি পাত্রে 20 লিটার দুধ আছে। পাত্র থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরও একবার করার পর পাত্রের দুধের পরিমাণ কত? তো কতবার প্রক্রিয়াটা হচ্ছে? মাত্র 2বার, তাই না? 2বার মাত্র হচ্ছে। তো আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে বড়টা মানে যত লিটার আছে সেটা লিখবো ইন্টু 2বার প্রক্রিয়াটা হচ্ছে, তো 2বার এবার দাগ দেবো। এবার 20 লিটার থেকে যদি 4 লিটার তুলে নেওয়া হয় তাহলে থাকে 16 লিটার, সেটা উপরে থাকবে। 20-র মধ্যে 16 লিটার থাকবে, আবার 20-র মধ্যে 16 লিটার থাকবে। এটা 2বার হবে, বাস। এটা কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। দেখো, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। এখন এটা 2 দিয়ে কাটলে আমরা পাই 10, এটা 2 দিয়ে কাটলে আমরা পাই 8। তো 16 8 কত হবে? 8 6 48, 8 4 থেকে 8 12, 128, আর নিচে 10 থাকছে। 10 মানে 1 ঘর দশমিক সরে যাবে, 12.8। এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। এটাকে শর্টকাটে আমরা করি কিভাবে? যদি 2বার প্রক্রিয়াটা হয়, তো 4 লিটার 20 লিটার থেকে 4 লিটার তুলে নেওয়া হচ্ছে। কতবার? 2বার। তাহলে 20 থেকে 4 বিয়োগ করলে 16 হয়। এটা 2বার লিখবো উপরে, 16 2বার। আর টোটালটা যতবার হবে তার থেকে 1 কম, এখানে 2বার হয়েছে, 1বার দেব। 2বার বললে 1বার দেব। 3বার প্রক্রিয়াটা হলে নিচে 2বার হতো, উপরে 3বার নিচে 2বার। ওকে, যতবার বলবে এখানে 2বার, তাই উপরে 2বার, কিন্তু নিচে 1 কম হবে। মনে রেখো, অ্যান্সার হয়ে যাবে। এটা 2 দিয়ে কাটলে আমরা 10 পাই, এটা 2 দিয়ে কাটলে আমরা 8 পাই। 8 16 128, 1 ঘর দশমিক সরে আসবে 10-এর জন্য। তো 12.8 অপশন ডি হবে উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। ডাব্লিউপিএসআই 2019 এসেছিল কোশ্চেনটা। বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ। যদি 5 বছর পর বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তবে আরও 5 বছর পরে বাবার বয়স মেয়ের বয়সের কত গুণ হবে? এই অঙ্কটা বের করা মানে একটু মজার ব্যাপার, একটু ভালো করে বোঝো। প্রথমে কি আছে? বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ, মানে বাবা 4 তো মেয়ে 1, এটা তো আছে। 5 বছর পর কি হবে? 3 গুণ হবে, মানে বাবা হয়ে যাবে 3 আর মেয়ে হয়ে যাবে 1। এখানে দুজনের বাড়ার কথা তো বাড়েনি, কমেছে। এরকমটা করলে চলবে না। তো করব কি, এই দুটির যে বিয়োগফল 2 সেটা উপরে গুণ করে দাও, আর উপর দুটির যে বিয়োগফল 3 বিয়োগফল সেটা নিচে গুণ করে দাও। দেখবে একটা মজার জিনিস আসছে। এই দুটির সঙ্গে 2 গুণ করলে আমরা কি পাই? 8 আর 2 পাই। 4 2 8, 2 1 2। আর এই দুটির সঙ্গে 3 গুণ করলে 3 3 9, 3 1 3। এবার দেখো, 8 থেকে কি হয়েছে? 9, 1 বেড়েছে। আর এটা কি হয়েছে না, 2 থেকে সরি এটা 3 1 3 হবে, এটাও 1 বেড়েছে। 1 মানেই তাহলে 5 বছর, যেটা বাড়ছে 5 বছর। তো 1 যদি 5 বছর হয়, তো আরও 5 বছর পর বলেছে, মানে আরও 1 করে বেড়ে যাবে, 9 হয়ে যাবে 10,
আর এটা হয়ে যাবে 4। এটাকে যদি তুমি এইটা 5 বছর পরে আরও 5 বছর পর এই অনুপাতটা হবে, এটা কাটা যায়, মানে হবে 5:2। 5 এটা কত গুণ, এটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা এটা কত গুণ হবে কি করে বলবো বলো তো? আমরা যদি এদিকে থাকে 2 আর এদিকে যদি 1 থাকে, তা আমরা বলতে পারি দ্বিগুণ, তাই না? দ্বিগুণ। তো আমরা কি করে পাবো? 2কে 1 দিয়ে ভাগ করলে আমরা দ্বিগুণ পাই। তেমনি এই 5কে 2 দিয়ে ভাগ করলে তুমি গুণ পেয়ে যাবে। মেয়ের মেয়ের থেকে বাবা কত গুণ? তো 5-এর 2 গুণ, তার মানে 2 2 4 1 আড়াই গুণ, তাই না? তো আড়াই গুণ মানে অপশন বি হবে সঠিক উত্তর। এটা কি বুঝতে পারলে? এটা আমি আবারও তোমাদেরকে বোঝাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? এখানে আমরা যদি সমান করার চেষ্টা করি, বাড়বে, দুজনের একই পরিমাণ বাড়বে, তো একই পরিমাণ আমরা বাড়ানোর চেষ্টা করলাম। কি না, এদিকে 2 আর এদিকে 3 গুণ করলাম, বুঝতে পারছো? নিচের পার্থক্যটা উপরে গুণ আর উপরের পার্থক্যটা নিচে, তাহলে আমরা এইটা পাবো। এই পার্টটা কিন্তু বাদ যাবে, এই পার্টটার আর কোনো দরকার নেই আমাদের কাছে। আমাদের কাছে দরকার হচ্ছে এই পার্টটা। এবার দেখো 8 থেকে 9 হয়েছে আর 2 থেকে 3 হয়েছে, এক এক করে বেড়েছে। কেন বেড়েছে এক এক করে? না 5 বছর পর বলেছে, তো 5 বছর পরে এইটা হয়েছে, আরও 5 বছর পর বলেছে, আরও 5 বছর পর, না আবার এক করে যোগ হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে 10 আর এটা হয়ে যাবে কত, এক যোগ করলে হয়ে যাবে 4। তো আমরা পাবো 5:2। 5:2, তাহলে বাবার থেকে মেয়ের থেকে বাবা কত গুণ বেশি, কত গুণ? তো 5/2 হয়ে যাবে। এইটুকু ব্যাপারটা বুঝতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? দেখো আমরা যদি এরকম থাকে 4 আর 2, তো এটা যে দ্বিগুণ, দ্বিগুণ হয়েছে, আমরা কি করে পাবো? আমরা কি করে পাবো? মানে এই 2 এর সঙ্গে কত গুণ করলে 4 হয়? তো 2 গুণ করলে 4 হয়, তাই না? তো এখানে 2 এর সঙ্গে এটা 5 হয়ে আছে, 2 আর 5, তো 2 এর সঙ্গে কত গুণ করলে 5 হয়? তো 5-এর 2 গুণ করলে 5 হবে, 5-এর 2 গুণ করলে 5 হবে। তো 5-এর 2 গুণ মানে হচ্ছে আড়াই গুণ, 5কে 2 দিয়ে ভাগ করলে আড়াই হয়, তো আড়াই গুণ, অপশন বি হবে উত্তর। চলো, আশা করছি বোঝাতে পেরেছি। আর এইভাবে করলে খুব সহজে আসে, WPSI এসেছিল 2019-এ। চলো নেক্সট কোশ্চেনে যাব। কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হার সুদে 6 বছর, ওকে, 6 বছরে গুণ হয়, সে গুণটা দেওয়া নেই। ওকে, আচ্ছা এটা কত অঙ্ক ছিল আর গুণটা আমার আচ্ছা 2.1/2। ওকে, এখানে হবে 2.1/2, ঠিক আছে? কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হার সুদে 6 বছরে 2.1/2 গুণ হয়, ওই পরিমাণ টাকা 18 বছরে কত হবে? দেখো 2.1/2 গুণ মানে 5-এর 2, এই গুণটা। তো 6 বছর থেকে 18 বছর কত গুণ করলে 6 থেকে 18 পাই? 3 গুণ করলে। 6 বছর থেকে 18 বছর 3 গুণ করলে, তো এটারও পাওয়ারে 3 দিয়ে দাও, বাস অ্যান্সার হয়ে যাবে। 5-এর কিউব মানে 125 আর 2-এর কিউব মানে 8, এটা হবে অ্যান্সার। আচ্ছা আমি অঙ্কটিকে নর্মালি তোমাদেরকে একবার বোঝাই যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। এটা গুণটা একটু খেয়াল করবে, দিতে মনে নেই আমার, আড়াই গুণ হয়ে আছে। হ্যাঁ, এবার দেখো আমি যদি এরকমভাবে লিখি, ধরো আসল হচ্ছে পি, তাহলে নিয়ম হচ্ছে আসল প্লাস 1 প্লাস আর ডিভাইডেড বাই 100, তার পাওয়ারে যাবে 6, 6 বছর বলা আছে, সমান সমান কত গুণ হবে? আড়াই গুণ। আড়াই গুণকে বলতে পারি 5/2 গুণ। এখন এই যে 6 বছর, একে 18 বছর করতে হবে, তো নিয়মটা কি? নিয়ম এদিকে হচ্ছে পাওয়ারে আমি 3 যদি দিয়ে দিই, তাহলে এটা গুণ হয়ে 18 হয়। একদিকে পাওয়ারে তো 3 দিলে হবে না, এদিকেও পাওয়ারে 3 লাগবে। তাহলে এই দিকটা কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100। এই 3 আর 6 গুণ হয়ে যায়, 3 আর গুণ গুণ করলে 18 পাই, 18 বছর সমান, এদিকেও পাওয়ারে 3 আছে, তো এটা হয়ে যাবে 5-এর কিউব মানে 125 আর 2-এর কিউব মানে 8, এত গুণ হবে 18 বছরে, এত গুণ হবে। কিন্তু এত কিছু করার তো প্রয়োজন নেই, ঠিক আছে? নর্মালি তুমি শেখো, ঠিক আছে, কিন্তু মনে রাখবে যত গুণ বলবে 5/2 গুণ বলেছে, তো তো এই যে 6 বছর এটা কত গুণ করলে 18 হবে? তো 3, সেটা পাওয়ারে দিয়ে দাও এখানে, বাস আমরা অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে? 125 ডিভাইডেড বাই 8, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো বলেছে 3টি চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য 2900 টাকা, 4টি চেয়ার এবং 3টি টেবিলের মোট মূল্য হচ্ছে 4200 টাকা। একটি চেয়ার এবং একটি টেবিলের মোট মূল্য কত? লেডি কনস্টেবল 2023 এসেছিল। অঙ্কটি কঠিন মনে হতে পারে, না, তুমি দ্বিতীয় থেকে শুরু করো। 4টি চেয়ার এবং 3টি টেবিলের দাম 4200। দেখো আমি এখানে লিখতে পারি 4টি চেয়ার প্লাস 3টি টেবিল, এর দাম হচ্ছে কত? 4200 টাকা। এর নিচে প্রথমটা লিখো, 3টি চেয়ার ও 2টি টেবিল। দেখো 3টি চেয়ার প্লাস 2টি টেবিল, তাই না? 2টি টেবিল, এর দাম হচ্ছে 2900। এবার তুমি যদি বিয়োগ করে দাও, যদি বিয়োগ করে দাও সবগুলো,
তাহলে 4টি থেকে 3টি বিয়োগ করলে একটি টেবিল থাকে, এই একটি চেয়ার থাকে, একটি চেয়ার প্লাস এই 3 থেকে 2 বিয়োগ করলে একটি টেবিল থাকে, তাই না? দাম কত হবে? 4200 থেকে 2900 বিয়োগ করলে 1300। এটাই তো চেয়েছে, একটি চেয়ার এবং একটি টেবিলের দাম কত? তো 1300 টাকা। অ্যান্সার হবে অপশন সি। সহজ। চলো, লেডি কনস্টেবল 2023 এসছে এটা। নেক্সট কোশ্চেনে যাই। 4000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রয় করলে 3.5% লাভ হয়। ঘোড়ার ক্রয় মূল্য কত? এখানে এই ধরনের অঙ্ক অবশ্যই তোমাকে অ্যালিগেশন মেথডে করতে হবে, যাতে করে তুমি খুব সহজে পাও। এখানে কি হয়েছে, যে ঘোড়া রয়েছে, দেখো ভালো করে বোঝো, ঘোড়াটিতে 20% লাভ করেছে, তো 20 প্লাস 20। আর গাড়ি রয়েছে, গাড়িতে কি হয়েছে না 10 ক্ষতি হয়েছে, তো -10। মোটের উপর কি হয়েছে 3.5% লাভ হয়েছে, তো +3.5। এবার অ্যালিগেশন মেথডে কোনাকুনি বিয়োগ করার সময় মনে রেখো একই চিহ্ন থাকলে বিয়োগ হয়। দেখো 20 আর 3.5 এটা একই চিহ্ন আছে, তো বিয়োগ হয়ে যাবে, মানে 16.5 পাবো। আর আলাদা চিহ্ন থাকলে যোগ হয়ে যায়। এই যে 10 আর 3.5 এটা প্লাস মাইনাস আছে, তো এটা যোগ হয়ে যাবে, এটা হবে 13.5। বাস এইটুকু কাজ, এইটুকু বুঝতে পারলেই অ্যান্সার। দশমিক তো একটার পর আছে, তো তুলে দাও, এটা 5 দিয়ে কেটে দাও, তাহলে 5 দিয়ে কাটলে 5 2 10, 5 7 35 27। এটা 5 দিয়ে কাটলে 5 3 15, 5 3 15 33। আবার 3 দিয়ে যাই, 3 9, 3 11। তো মোট 20 ভাগের মধ্যে 9 ভাগ হচ্ছে ঘোড়ার দাম আর 11 ভাগ হচ্ছে গাড়ির দাম। তো আমাকে কোনটা চেয়েছে? ঘোড়া চেয়েছে। ঘোড়া 9 ভাগ, তো মোট কত? মোট 20 ভাগ। 20 ভাগের মধ্যে 9 ভাগ হচ্ছে ঘোড়া, তাহলে 4000-এর মধ্যে কত? দেখো 20 দিয়ে 40 কাটলে 2, মানে 200, তার মানে টোটাল হচ্ছে 1800 টাকা। এটা হচ্ছে ঘোড়ার দাম। অ্যান্সার হবে অপশন বি। আর 11টা হতো গাড়ির দাম। 20 ভাগের মধ্যে 11 ভাগ, তার মানে 2200 টাকা হচ্ছে গাড়ির দাম। ঠিক আছে, চলো একটা হোমওয়ার্ক তোমাদের জন্য। আচ্ছা, এটা করে নিই। বলেছে কি 710 টাকা এমনভাবে এবিসি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়। তাহলে সি কত টাকা পাবে? এটা কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল 2020-তে এসেছিল। দেখো 3 জন তো রয়েছে, এ বি সি, এ বি আর সি। কি বলা হয়েছে? এ বি এর থেকে 40 টাকা বেশি পায়। তো বি এর থেকে বলেছে, তো বি কে ধরে নাও এক্স টাকা, তাহলে এ হবে এক্স প্লাস 40 টাকা, 40 টাকা বেশি। সি কি হয়েছে? এ এর থেকে 30 টাকা বেশি, মানে এ যা পায়, এ তো পায় এক্স প্লাস 40, কিন্তু তার থেকে আরো 30 টাকা বেশি পাবে। এ তার থেকেও 30 টাকা বেশি। বাস এই সবগুলো যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি 710 টাকা। এখান থেকে আমি সি বের করব। সি মানে এক্স প্লাস 40 প্লাস 30, এই পুরোটা, এক্স প্লাস 70 আর কি, এই পুরোটা সি পাবো আমরা। চলো এক্স যদি দেখি, তো 3টি এক্স আছে, আমরা বলতে পারি 3x সমান সমান এদিকে 40, এখানে 40 80, আর এখানে 30 110, 110 এদিকে নিয়ে এসো, তো 710 থেকে 110 বিয়োগ হয়ে যাবে, তার মানে হবে 600। এই 3-এর সঙ্গে 600 কাটলে আমরা 200 পাই, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 200। এক্স এর ভ্যালু যদি 200 হয়, তাহলে সি টোটাল কত ছিল? সি ছিল এক্স প্লাস 40 প্লাস 30, এই পুরোটা ছিল সি, তার মানে 270 টাকা। এটা হচ্ছে সি এর ভ্যালু। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো। এভাবে করবে, যদি তুমি অন্য মেথড জানো বা সহজে করতে পারো তো করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একসঙ্গেও করা যায়। একটা হোমওয়ার্ক তোমাদের জন্য। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসায় বিনিয়োগ করে এবং পার্থ একই ব্যবসায় 600 টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করে, তাদের লভ্যাংশের অনুপাত কত? লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার কমেন্ট করে দাও। আর যারা অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে এবং টাইপ ধরে ধরে, তারা আমার কাছে শিখতে পারো। দেখো বাঁদিকে রয়েছে প্রায় 20টি চ্যাপ্টার, এই 20টি চ্যাপ্টারের 20টি করে টাইপ, সব থেকে গুরুত্বপূর্ণ টাইপ আমি শেখাবো। সব থেকে গুরুত্বপূর্ণ টাইপ, মোট 400টি টাইপ একবার শিখতে পারলেই কিন্তু অঙ্ক শেষ হয়ে যাবে। আর আশা করছি ডাব্লিউপি কেপিতে এখান থেকেই কমন পেয়ে যাবে। তো মাত্র 400টি টাইপ যদি শিখতে চাও প্রত্যেকটি চ্যাপ্টারের, তাহলে 4ই জুলাই থেকে শুরু হয়েছে একটা নতুন ব্যাচ, তুমি ভর্তি হতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নাও। এখানে তুমি লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ ফাইল পাবে, শর্টকাটে শিখতে পারবে। তো সমস্ত কিছু যদি পেতে চাও তো ফোনে যোগাযোগ করে নাও আমার সঙ্গে। ঠিক আছে, আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।